নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি রঞ্জিতার আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আকাশ কি পরিষ্কার দেখছেন? এতদিন বৃষ্টি হওয়ার পরে আজ ফাইনালি মিষ্টি একটা রোদ বেরোলো। চলুন এবার রান্না চাপাই। আজ বানাবো একটু বরবটি বাটা। কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই। বরবটিগুলোকে প্রথমে ছোট ছোট করে একটু কেটে নেব। ব্যাস কাটা হয়ে গেছে। এবার এগুলোকে পরিষ্কার একটু জলে ধুয়ে নেব। এবারে কড়া বসিয়ে তাতে দিয়ে দেবো জল। জলের মধ্যে কড়াইগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব নুন দিয়ে। ততক্ষণে চলুন এবারে উপকরণগুলো কেটে ফেলি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, সেটাকে নেব একটু কুচো কুচো করে। এতে বেশি কিছু লাগে না, শুধু লাগে একটু পেঁয়াজ, এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর কিছু না। ব্যাস এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে রাখবো একটু ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেলে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের সাথে একটু বেটে নেব। কড়াও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে একটু সাদা তেল, শুকনো লঙ্কা একটা, কালো জিরে, আর আধখানা পেঁয়াজ কুচি। এবার অল্প আঁচে এটিকে লাল লাল করে ভেজে নেব। এদিকেও আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এই যে ভালোভাবে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে কড়াইগুলো সেদ্ধ করে বেটে নিয়েছি। এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো বাটাটা। এবার ভালোভাবে এটিকে মিশিয়ে দেবো। এরপর এতে দিয়ে দেবো কিছু গুঁড়োর মশলা। সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ব্যাস এবারে এটিকে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণে এর পুরো জলটা মরে গিয়ে শুকনো হয়ে যায়। দেখছেন কি সুন্দর শুকনো হয়ে গেছে। এবার এতে দেব একটুখানি সামান্য চিনি। আর একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস ঠিক এইভাবে শুকনো শুকনো করে ভেজে নেব পুরোটাকে। ব্যাস হয়ে গেল আমার রেডি রান্না। এই রেসিপিটি যেমন তাড়াতাড়ি হয়েও যায় আর উপকরণও খুব কম লাগে। এটি গরম ভাতে বা রুটি দুটোতেই বেশ ভালো লাগে খেতে। তবে গল্প এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্পে। নমস্কার।